নমস্কার সকলকে, আমি রূপম চক্রবর্তী। আজকে একটা অন্য রকম ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমাদের রেগুলার দৈনন্দিন জীবনে আমরা যেই সমস্ত জিনিস ইউজ করে থাকি সাধারণত, তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় জিনিস হচ্ছে এসি। এসি ছাড়া আমরা এখন অচল বলতে পারি। সাধারণত বছরে দুবার জেড ওয়াশ দিয়ে এসি ক্লিন করানো হয়। তা সত্ত্বেও এখন গরমের দিনে যখন বেশিটা টাইমই আমরা এসিতে থাকি, এসি ক্লিনিং একটা অত্যন্ত জরুরি জিনিস, যেটা আমরা বাড়িতে খুব সহজেই আমরা মিনিমাম ক্লিনিংটুকু করতে পারি। যেটা হচ্ছে ওপরের নেটগুলো ক্লিন করতে পারি, তার সাথে যে এসির ভেতরের কপারের অংশগুলো সেগুলো একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। আমার ইউনিভার্সিটির জন্য আমি তেমন টাইম দিতে পারি না বাড়িতে, সেই জন্য এখন দেখছি এসিতে একদম ঠান্ডা হচ্ছে না। আমি তাই এখন ওয়াশ করতে বসেছি। নেটগুলো সন্ধ্যাবেলাতেই ধুয়ে রেখেছিলাম, আর তারপর ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে এখন এসিটা অন করলাম। এখন কি সুন্দর হু হু করে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। কিন্তু শুধু এইটুকুনি নয়, এরপরেও আরও একটা স্টেপ রয়েছে। আমাদের ভোল্টাসের এসি, আমি জানি না অন্য এসিতে কী হয়, আমাদের এসিতে একটা অটো ওয়াশ ব্যাপার আছে, যেটা হচ্ছে নিজে থেকেই এসিতে এই অটো ওয়াশ দিলে বরফ জমে যাবে পুরো ওপরটা, তারপর আউটডোর অফ হয়ে গিয়ে বরফটা গলে গিয়ে পুরো এসির ভেতরটা ক্লিন করে দেবে। সেইভাবে এই প্রসেসটা প্রায় 7 মিনিট মতো টাইম লাগে। সেইভাবেও এসিটা ক্লিন করে নিলাম। বাইরেটা তো ওয়াশ হলো ম্যানুয়ালি, এবার ভেতরটাও ভালো করে ক্লিন হয়ে গেল। তাহলে এই যে এখন এসি লেখা, তার মানে এটা ক্লিন হচ্ছে ভেতরটা। এরকমভাবেই 7 মিনিট ধরে এটা ক্লিন হলো। প্রত্যেক মাসে অন্তত একবার এইরকমভাবে এসি ক্লিন করাটা নেসেসারি। দেখুন ওপরটা পুরো বরফ জমে গেছে, সেজন্য পুরো ঠান্ডা জল। জিনিস যত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকবে, সেটা তত ভালো সার্ভিসিং দেবে। আর দেখুন এই আমাদের এসি রেডি হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্তই। গুড নাইট, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।